আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভাবি রাগ করে রান্নাঘর থেকে বার হইয়া অন্য জায়গায় মাছ কাটতে চলে গেছে। রান্নাঘর যতদিন পর্যন্ত ঠিক না করবো ততদিন পর্যন্ত রান্নাঘরে রানবে না। তো চলেন যাই দেখি কোন জায়গায় যায় মাছ কাটতেছে। চলেন দেখে আসি কোন জায়গায় যায় মাছ কাটতেছে। চলেন যাই কোন জায়গায় বসে মাছ কাটতেছে দেখি দেখে আসি। তুমি এই নয় মাছ কাটতে? বাড়ির ভিতরে অনেক গরম, একবারে গরমের জন্য কোথাও বড় হইতেছে না। তো এই পাশে গাছতলে একটু বাতাস আছে, এই জন্য আর কি এই জায়গায় বসে মাছ নিয়ে। তো মাছ অর্ধেক কাটা শেষ। তো মাছের ভিতরে যে রক গুলা আছে এগুলো আমি বাইর করে নিতেছি। এগুলো বাইর করে নিলে মাছটা আর ছিঁড়ে না। তো আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে বড় একটা পাঙ্কাশ মাছ নিয়েছে। ঈদের পরে বাজারে নাকি মাছই উঠতেছে না, কারণ সবাই ওখানে গরুর গুস্তু খাইতেছে, কুরবানির গরুর গুস্তু। আর আমি মাছ নিয়ে বাজারে আনে আর কি, মাছ যারা বিক্রি। আর ভাবছি কি তুমি রান্নাঘর খারাপ দেখে তুমি রাগ করে নয় করছো। না না, রান্নাঘর খারাপ দেখে আইছি না, যেমন আছে ভাগ্যে তেমন থাকবো। মানে আমার রাগ করলে আর কি একদিন রাগ করে রায় করলাম, প্রতিদিন কই যাই। তাহলে কি আমি এটা ভুল বুঝছি? তোমরা পুরুষ মানুষ, তোমরা ভুল বুঝতেই পারো। তোমাদের ভুল বোঝার কোনো সময় জমই লাগে? না আমি সত্যিই ভাবছি কি রান্নাঘরটার জন্য অবস্থা ভালো না, তুমি লেগে রাগ করে না ভাবছি। না রাগ করি নাই। এই যে আব্দুল্লাহ রাজীব আয়া করছে। রাজীব ঘুম শেষ? অনেকক্ষণ ঘুমাইছস? হ্যাঁ এই যে আব্দুল্লাহ রাজীবের জিপ গাড়ি লিয়ে বাড়ি করছে তারা। হ্যাঁ এই জায়গাটা অনেক ঠান্ডা, এই জায়গাটা অনেক ঠান্ডা। আমরা গরমের সময় সবাই মিলে এই জায়গায় চাঙের পাড় আছে, ওই চাঙের পাড়ে বসে বসে আর কি আড্ডা দেই। এই জায়গায় আজকে সারাদিন বসে আড্ডা দিচ্ছি, মাছ নিয়ে মাছ নিয়ে আমি এই জায়গায় আসা করছি। তা আমি এই জায়গাটায় মাছ কাটতেছি, ওই পাশে দিয়ে আমার ভাবি আবার পেঁয়াজ রসুন কাটতেছে। তো সবাই মিলে এই জায়গায় বসে থাকি, কারণ অনেক গরম, বাড়ির ভিতরে গরম, ঘরে গরমের লেগে বোয়া যায় না। কারেন্ট থাকলেও ফ্যানের বাতাসও একবারে গরম লাগে। এই কয়দিন থেকে 4-5 দিন থেকে একবারে অনেক গরম পড়ছে, অনেক রোদ। যারা আর কি ধান শুকাইছিল না আগে, তারা সবাই এই রোদে ধান রুন সব শুকাই যাচ্ছে, ধান খের বন সব কিছু। বাবির কি ধান শুকানি শেষ? জীবনটা শেষ রে ভাই। আমি পেঁয়াজ রসুন ছিল তুমি কি লেগা গরু বস্তু রান্দাম। আমি কুরবানি ইয়া কখনো রয়ে গেছে দাদা। হ্যাঁ সালা খায় শেষ করুন যে আজকে দাওয়াত আমের আই করুন যে। তাহলে আমার দাওয়াত দিলে আমার ফ্যামিলি সহ আই করুন যে। দেওয়ার 1 লাখ দাওয়াত দিতেছে গো। না তুমি ওই করে তোমার পুতেরে লইয়া। আরে কইলি কি আমি একলা আয়াম নাকি? তোমরা ঠিক আয়াম। বিকালে রান্না বাড়া করতাম না, মাছ কাটতে রাখা দেন ফ্রিজে। এই যে আমরা সবার বড় ভাবি পেঁয়াজ রসুন কাটতেছে, গরু গোস্ত রান্না আজকে। এইটা কি তোমার তো? এটা হইছে এই যে মাছের দান ছড়া কয় যে, পাঙ্গাস মাছের ভিতরে এই দান ছড়াটা থাকে। আর তেলটা দেখে তোমার থেকে ডাইরেক্ট খাসি। অনেক তেল এই পাঙ্গাস মাছটার মধ্যে অনেক খাসির তেলের মতো তেল হয়ে গেছে। ভাবি দেন এই যে কত বড় তেল হয়েছে দেখছেন পাঙ্গাস মাছ।
অনেক মাছটা যত বড় তেল এত বড় হয়েছে। আর এই যে এটা আর এটা হইতেছে একটা ধান ছড়া। তো এটারে আমরা ধান ছড়াই কই। এই যে এটা মেরদা, এই কারণে মেদা দেখে এটার মধ্যে ধান ছড়া হয়েছে। এই মাছটা হয়েছে গা পুরুষ মাছ, এই জন্য আর কি ধান ছড়া হয়েছে। আর যদি মহিলা মাছ থাকতো তাহলে কিন্তু ডিম হইতো ভিতরে। মাছ কাটতে কাটতে একটা কথা মনে হয়েছে যে আমরা কাজ করতে করতে আইসা পড়ছে বন্ধ থেকে, যে আমরা গরুড় আসিনি, গরুড়া বন্ধ থেকে খায়া পড়ছে। এখন উদারা সারাতে র র র র র র ডাইরেক্ট জঙ্গলের ভিতরে গেছে গা। রাজীব বসার লাগে ফিরি নিয়ে আইতেছে, আমরা এটা কই ফিরি। রাজীব রাগ করছস? হ্যাঁ রাগ করলা? রাজীব তুমি রাগ করলা? কিন্তু এই কথাটা খুব ভাইরাল হয়েছে, রাগ করলা। এজন্য আব্দুল্লাহ কাকা, এজন্য রাজীবের কাকা রাজীবের জিজ্ঞাসা রাগ করলি? তুমি রাগ করছো নাকি মাছ কাটবার বইয়া? আমি তো রাগ করছি। তো মাছ কাটতে কাটতে অনেক আগের একটা কথা মনে পড়ে গেছে আর কি, যে যখন আর কি আমার বিয়ে হয় নাই, আমি বাবার বাড়িতে ছিলাম বিয়ের আগে, এই মাছ কখনোই কাটি নাই। তো মাছ যদি আনতো আমার আম্মু বাড়িতে থাকতে, আমার বোনেরা বাড়িতে না থাকলে মাছ আনলে এই মাছ সামনে নিয়ে আমি কান্না করতাম, মাছ কেমনে কাটাম। আর এখন আল্লাহ রহমতে মাছ, হাঁস, মুরগি যা কিছু আছে সবকিছু কাটতে পারি। তো তো বাবার বাড়িতে থাকলে মেয়েরা যেমনই থাকুক না কেন, কিন্তু স্বামীর বাড়িতে আসলে আর কি পরিবর্তন হয়ে যায় অনেক কিছুই। যে মেয়ে আগে মাছ দেখলে কান্না করতো, আর সেই মেয়ে এখন বড় বড় মাছ কাটতে নেয়, এটাই ভাবি মাঝে মাঝে। তো আমার বাবা আগে কইতো আর কি, যে এখন মাছ দেখলে কান্না করো, এমন এক সময় আইবো তরি মাছ কাটা লাগবো, তরি রান্না করতে হইবো। এখন আগে বুঝতাম না এই জিনিসটা, কিন্তু এখন এই জিনিসটা মনে পড়ে খুব, যে সত্যি তো আমার বাবা তো একদিন কইছিল আমার যে মাছ কাটতে হইব। এখন তো ঠিকই মাছ কাটতে হয়, রান্না করতে হয়, সব কিছুই নিজে করতে হয়। এখনো যদি আমি আমার বাবা বাড়িতে যাই কোনো কিছুই করি না, তা আমার বোনেরা সবাই তো যায়, আমি গেলে ওরাই সব কিছু করে, ওরাই কাজ কাম করে, আমি কিছুই করি না, আমি বসে বসে খাই। কারণ আমি এইগুলা যদি মাছ কাটলে বা মুরগি কাটলে, হাঁস কাটলে কোনো কিছু আমি খাইতে পারি না, রান্না করলে আর কি হাতায় হাতায় একবার অবক্ত চলে আসে আর কি, অবক্তি জিনিসের প্রতি। এদের মাছটা এত সুন্দর করে কাটতেছি, কিন্তু আমি খাইতে পারতাম না মাছটা। আর মাছ খাইতে গেলে মাছের যে গন্ধটা আছে ওইটা আমার নাকের মধ্যে আইসা পড়ে, খাইতে পারি না। আপনাদের সাথে কথা কইতে কইতে আমি মাছের চামড়া গুলা ওই যে সারাই নিতেছি। চামড়া সারাই নিলে হয় কি মাছটাই গন্ধ করে না আর কি, খাইতে খাওয়া যায়। তো মাছ দেখে আজকে মনে হইতেছে যে শীতল দিয়া মাছ দিয়া একটা তরকারি রান্না করি আমরা। মাছ কাটতাছি আর ভাবতাছি যদি ঘরে শীতল থাকে আর কি, শীতল দিয়া পাঙ্গাস মাছ দিয়া খুব মজার একটা রেসিপি আছে, ওইটা করাম, খাইতে অনেক ভালো লাগে। মাছের যে গ্রানটা ওইটা একদমই থাকে না পাঙ্গাস মাছ দিয়া করলে। ওই এই রেসিপিটা কাটা কম মাছ দিয়েই করতে হয়। দেখি ঘরে যদি শীতল থাকে তো আমি এই রেসিপিটা আজকে করাম, আর যদি না থাকে তো যেদিন আনবো সেদিন করাম। এই জামাটা কিন্তু খুব সহজে উঠে যেতেছে, দেখেন এই যে হাত দিয়া টান দিলেই কিন্তু উঠে যেতেছে। এই যে এটা একবার বাবা পাঙ্কাশের চামড়া ফেলা দিলে তাহলে আর গোসল লাগে না, মাজন লাগে না। গোসছি আমি, তারপর আগে গোসা নিছি। তো এই যে আমি এইটা দিয়া, এই দারচুপা দিয়া খুব ভালোভাবে মাছটা গোসা নিছি। এখন আর কি চামড়া গুলা ছাড়াই নিতেছি। এই দেখেন
মাছগুলা আস্ত চামড়া না খুলাইয়া সবসময় এমন করে পিস কইরা চামড়া খুলাইবেন, তাইলে অনেকটা সুবিধা। এই যে টান দিলে একেবারে উঠে আইতেছে, খুব সুন্দরভাবে উঠে যেতেছে। এই দেখেন কত সুন্দর ভাবে উঠে গেছে। এই মাছরা লন বুঝা যায় না, এটা ফাঙ্কাস নাকি চামড়া উড়ে আনলে। যারা পাঙ্কাশ না খায়, আর দেখেন গরুর গোস্ত ধুইলে যেরকম তেল হয় এরকম তেল জমে আছে উপর দিয়ে। এই ফাঙ্কাস মাছটা অনেক তেল হয়েছে। মাছটা একটু বড় তো বাড়তি হয়েছে এই জন্য। আস তার বাচ্চা নিয়ে নেয় পড়ছে, আসার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনি বাইরে বাইতে পারাইছে? পারাইছে তো বলে খায়। আপনি বালাই খায় আমার। এটা কি? ও বাবির বাপের বাড়ি থেকে এই গুস্তটুক পাঠাইছে, তো বাবি একলা খাইতো না, আমগো সবাই নিয়ে খাইবো আজকে। এই জন্যই বাবি পেঁয়াজ রসুন ছিলাইতেছে। আজকে রান্না করবো গুস্ত, তো আমরা বাবির ঘরেই খাইয়াম। আজকে আর ঘরে রান্না বাড়া করতাম না। যাই হোক, আমার মাছটা আর কি আমানত থাকলো, রান্না করতে হইলো না। বালাই যে মাছটা কোনো বই লাগেছে গা বসে তো। রাজীব, তুমি রাগ করলা? কে তুমি বলে রাগ করছো? হ্যাঁ শুনছি তুমি রাগ করছো। ও তুমি রাগ করছো না? আব্দুল্লাহ রাগ করছো? রাগ করো না। আব্দুল্লাহ তুমি রাগ করছো? রাগ করলা? কি লিগে রাগ করছো না? রাজীব রাগ করছো না? রাগ করছো বলে? রাজীব ভাত খাইছে না এই কারণে।